শহীদ আল্লামা সাইদি রাহমাতুল্লাহ আলাইহির মতো কোরআন হাদিসের পাণ্ডিত্য তোমার আমার ভিতরে নাই, ঠিক না? তার কাছে অসংখ্যবার প্রস্তাব গিয়েছে, যদি এরকম বাঁচানো ফরজ হতো তাহলে শাহাদাত বরণ করার জন্য 13টি বছর ছোট্ট কুঠুরির ভিতরে তাকে থাকতে হতো না, ঠিক না? আপনারা জানেন, আমি ঈদের আগে বের হয়ে আসলাম, আপনারা শুনেছেন, আপনাদের কাছে খবর গিয়েছে। প্রথম দিন যখন আমরা গেলাম এই সেশনে, মানে 8ম সেশন আমার হলো, তো এই সেশনে যখন গেলাম, যাওয়ার পরে প্রথম দিন আমাদেরকে সেলের ভিতরে রাখা হলো। সেলটা এমন একটা জায়গা, সেলের ভিতরে জেল, তার নাম সেল। সেলের ভিতরে যারা থাকবে বাহিরের সাথে কারোর সঙ্গে তার যোগাযোগ হবে না, বাহিরে কারোর মুখ দেখতে পারবে না। এটা আবার চতুর্দিক দিয়ে ওর ভিতরে আবার পাঁচিল দিয়ে আটকানো, ছোট্ট একটা গেট। এর ভিতরে শুধুমাত্র সামনে দিকটা আপনার গ্রিল দিয়ে ঘেরা, আর 3 সাইড ইটের গাঁথনি। শুধু সামনের দিকটা এরকম আপনার সেখানে রেলিং দেওয়া। এর ভিতরে আপনাকে অবস্থান করতে হবে। তার ভিতরে যে বাথরুম আছে, আপনি বসলে এই পর্যন্ত দেখা যাবে। বাথরুমের কোনো দরজা নাই, এর ভিতরে বসতে হবে, আপনাকে বাথরুম করতে হবে। একটাই রুমের ভিতরে একটাই বাথরুম, যেখানে খাওয়া সেখানে গোসল, সেখানে বাথরুম, সেখানে শোয়া, সেখানে নামাজ পড়া, সেখানে আপনার সব করতে হবে। আমার মুসলমান ভাইরা, আল্লাহর দিন, আল্লাহর কোরআনকে একমাত্র জীবন বিধান মানার কারণে এই ছোট্ট জায়গাটার ভিতরে যাদেরকে জায়গা করে দেওয়া হলো, আর কোনো অপরাধ নাই। কোনো মেয়ের হাত ধরে টেনে বাড়িতে নিয়ে যায় নাই, হলের ভিতরে নিয়ে যায় না, রাত্র যাপন করে নাই, কারোর জমি দখল করে নাই, কারোর দোকান দখল করে নাই, কারোর ব্যবসা প্রতিষ্ঠানে যে হান্দা মেরে তার টাকাগুলো ছিনতাই করে নাই, কারো গাড়ি ছিনতাই করে নাই, কারো বাড়ি ছিনতাই করে নাই। শুধুমাত্র একটাই অপরাধ, সেটা হলো আল্লাহর দ্বীনের পথে মানুষদেরকে ডাকা। এটাই যদি অপরাধ হয়ে যায়, আল্লাহর নবীরা পর্যন্ত এই অপরাধে অপরাধী, ঠিক কিনা? নবীজি যেদিনকে মক্কা থেকে মদিনায় যাবে, রাতের বেলা টকশো বসিয়েছে। দেখবেন রাত যখন গভীর হয়, চান্দি মালগুলো সব টকশোতে বসে যায় আল্লাহর নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে। সেখানে যে তারা টকশো করে মাতোয়ারা করে দেয় কাফের বেঈমানগুলোকে, ঠিক না? দেখবেন সাদে যাদের মাল নাই, এরাই যে টকশোতে বসে বগর বগর করতেছে। আমার মুসলমান ভাইয়েরা, নবীজির বিরুদ্ধে টকশো করলো তারা টকশের ভিতরে সিদ্ধান্ত গ্রহণ করলো, রাসূলকে হয় হত্যা করতে হবে, না হলে দেশ থেকে তাড়িয়ে দিতে হবে, ঠিক না? হয় দেশ থেকে তাড়াও, নাইলে হত্যা করো। এদের দুইটাই মাত্র মিশন আর ভীষণ। যখন তারা দেখে এই মানুষগুলোকে কোনো অবস্থায় আর ফেরানো যাচ্ছে না, তখন দুইটা মিশন আর ভীষণ নিয়ে যায়, হয় দেশ থেকে তাড়িয়ে দাও, না হলে তাদেরকে হত্যা করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়ে দাও, ঠিক না? আমার মুসলমান ভাইরা, এটাই তাদের মিশন আর ভীষণ ছিল। বিশ্বনবীর দৌহিত্র হযরত ইমাম হুসাইনকেও তারা এটা চেয়েছিল, ইয়াজিদ যে আমার যদি বশ্যতা স্বীকার না করে, তাহলে হুসাইনকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়া হবে। এবং হুসাইন এটা বুঝতে পেরে আস্তে করে ইরাক থেকে আস্তে করে মদিনায় চলে আসলেন। মদিনায় আসার পরে কুফাবাসীরা হযরত ইমাম হুসাইনকে বারবার চিঠি দিতেছেন, কিন্তু ইমাম হুসাইনকে মদিনার মানুষেরা বললেন, তোমার পায়ে দুকন ধরে তুমি যেন যেও না, কারণ তুমি এমন একজন